আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল নোটিশ জারি করলেন। এবার আপনি আপনার উম্মতের কাছে যান। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আপনার উম্মতদের কাছে যায়া সব কথাগুলো আপনি পৌঁছায়া দেন। আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সব কথা পৌঁছায় দিবেন, একটাও গোপন করা। এখন যদি আপনি মার খাওয়ার ভয়ে, জেলখানার যাওয়ার ভয়ে, ফাঁসির কাস্টে ঝুলার ভয়ে আপনি যদি কোরআনের সঠিক তাফসিরগুলো, সঠিক কথাগুলো, এক আল্লাহর কথাগুলো না বলেন, কে বলছেন এই কথা? আল্লাহ। আপনি কোনো কথা যদি গোপন করেন, না বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ও নবী গো, নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার। মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই দেশের গর্ব এমন একজন ব্যক্তি ছিলেন। তার হাতের উপর তার কোরআনের তাফসীর শুনে অসংখ্য আল্লাহর বান্দারা, কাফের বেঈমান হিন্দু অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ঠিক না বেঠিক? এমন একজন ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে তাকে যখন জেলখানায় নেওয়া হলো, তাকে বলা হয়েছিল, আপনি এক আল্লাহর কথা, আপনি আল্লাহর হুকুমের কথাগুলো বাদ দেন, আপনি এমপি হতে চান, মন্ত্রী হতে চান, কি হতে চান, আপনাকে তাই দেওয়া হবে। ওরে কানসাট এলাকার মুসলমানেরা, আমি এই কথা আপনাদেরকে বলতে চাই, সত্য কথা বলতে হবে। ঠিক না ব্যাঠিক? মিথ্যা যদি আপনি বলেন দুনিয়াতে বাঁচতে পারেন, কিন্তু পরকালে কিন্তু আপনি বাঁচতে, তাহলে যেই সাইদি সাহেব আল্লাহ এত সম্মান দিলেন, বিদেশের মাটিতে লন্ডনে মসজিদ নির্মাণ করবে, তাকে এই দেশ থেকে দাওয়াত দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো লন্ডনে, এত সম্মান করা হলো। পৃথিবীর জমিন থেকে যত আলেম ওলামা আছে তার মধ্যে দুইজন চিফ গেস্ট ছিলেন, তারা বরেণ্য, তারা অতিথি ছিলেন। একজন হচ্ছে এই দেশের সম্পদ, বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা সাইদি সাহেব ছিলেন। আরেকজন ছিলেন মক্কাতুল মুআজ্জামার প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। এই দুইজন ব্যক্তি, তাদেরকে সম্মান দিয়ে নিয়ে যাওয়া হলো। আর এই দেশের কিছু সুবিধাবাদী মানুষ, মুসলমান দাবিদার, একজন আল্লাহর ওলিকে মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। ঠিক না বেটি? ফাঁসির কাস্টে ঝুলাতে চাইছিল। আমার আল্লাহ বললেন, না, আমার এই বান্দাকে, আমার এই ওলিকে আমি আল্লাহ তাআলা ফাঁসির কাস্টে ঝুলাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সম্পদ দিলেন আমাদের জন্য। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন আধা পৃথিবীর, এরকমভাবে পৃথিবীর জমিনে যত রাষ্ট্র রয়েছে অর্ধেকের বেশি রাষ্ট্রে তিনি কোরআনের তাফসীর তিনি প্রচার করেছেন। আর বিভিন্ন রাষ্ট্র থেকে তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে যখন বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে কোনো কথা গোপন করতে পারবেন না, সব কথাগুলো আপনি পৌঁছায়া দেন। কিসের কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। ও বাংলার জমিনে মুসলমানেরা,
আল্লামা সাঈদী সাহেবও যদি কোরআনের কথা যদি গোপন করতেন, তাকেও এরকমভাবে দুনিয়ার নেতা বানায় দেওয়া হতো, দুনিয়ার আরাম আয়েশ পেত। কিন্তু আল্লাহর ওলি যারাই ছিলেন তারা পৃথিবীর জামিনে কোনো মানুষের কাছে মাথা নত করে নাই। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবী এইভাবে একের পর এক যখন কোরআনের তাফসীর প্রচার করতে থাকলেন, এমন সময় কাফেররা বললেন, না না না, এটা মানি না, মুহাম্মদের কথাগুলো মানি না, আমরাও এটা পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে তাদের নিদর্শনগুলো, তাদের ব্যাপারে আল্লাহ ক্লিয়ার করে বললেন, আমি ইয়াকুলু নাফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, উহারা মানে যারা কাফের বেঈমান, উহারা মানে আল্লাহ কি বুঝালেন? কাফের যারা, নাস্তিক যারা, ইসলাম যারা মানে না, মুনাফিক, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা কি দাবি করছে। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দাবি করছে যে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন। সে কোরআনের ব্যাপারে তারা বলে, তোমরা যদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বলছেন, কাদের? তোমরা যদি তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও, তাহলে একটি সূরা তোমরা, অন্তত একটি সূরা তোমরা নাজিল করে তোমরা দেখাও। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কত সুন্দর করে জানায়া দিলেন, আর এ ব্যাপারে আল্লাহ ব্যতীত যাদের সাহায্য প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাদের সাহায্য প্রয়োজন তুমি তাদের কাছে তোমরা সাহায্য নাও। এরপরও একটা তোমরা সূরা তোমরা নাজিল করে তোমরা দেখাও, তৈরি করে দেখাও। এটা কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন। আল্লাহ কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন। সূরা ইউনূসের 38 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা ইউনূসের 38 নম্বর আয়াত।